300 350 যাত্রী সহ পাইলটকে বসে অসুবিধা নাই, আপনি পাইলট আছেন বটে, কিন্তু আমি ইঞ্জিনিয়ার। নারী নক্ষত্র আমি জানি, আপনি আমার চেয়ে বেশি জানেন না। এখন তো এটাই জীবন। বচপন নে বরসোं খিলায়া, ছোটবেলায় ছিল তো মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। জওয়ানি নে মজনু বানায়া, জওয়ানি জব চলে আসছে তো মাতাল হয়ে গেছে, মাতাল। আমাদের যুবকরা রাগ হয়ে যাবে। আপনাদের অঞ্চলও যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। এই যুবকরাই রাত্রে নেট কিনে, দেখতে দেখতে হঠাৎ নেট চলে গেছে, এমবি শেষ হয়ে গেছে, সাথে সাথে বন্ধুকে লাগাইছে। যে বৈশা আছে তাকে লাগাইছে, বন্ধু মজার জায়গায় এসে নেটটা শেষ হয়ে গেল, মেরা দে না, তো সাথে সাথে মেরা দেয়, মজাটা পুরা কর। নিশা কবির কথাই সত্য, জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যখন বৃদ্ধ হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এখন ঘরওয়ালিও কয় বুড়া, হ্যাঁ, যে বুড়া বানাইলো সেও কয় বুড়া বানাইছে কে? হ্যাঁ, এই তো বুড়া বানাইছে, ঠিক না? এখন সেও কয় কি বুড়া। বেশি কের কের করো না, বেড়ে যাওগা। हाय हाय हाय, बुरा पे आके फिर से क्या सिताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, সমস্ত অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না। মৌত আসতে দেরি, তাজমহল বোঝেন? যদিও এটা আজকে দাঁড়ায় আছে, কিন্তু আপনার আমার অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না। মৌত আসতে দেরি, সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে। কবির কথাই সত্য, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। जगह जी लगाने का नहीं है, जगह जी लगाने का नहीं है, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এটাই বুঝাইতে চাইতেছি, তামাশার জায়গা এটা না। এই জন্য আপনাকে আমাকে অস্তিত্ব দেন নাই এক ফোঁটা পানির থেকে, এই জন্য আপনাকে আমাকে সাজান নাই। এই জন্যই তো আল্লাহকে যখন ভুলা যায়, যুবক যৌবনে আইসা যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায়, পুরুষ পুরুষত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে যাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়। আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব আছে, এই জন্য শুনাইতেছি, নাহলে এটা শুনানোর কথা ছিল না। আমার এক পরিচিত লোক আছে, পাইলট ছিল, পাইলট। যেমন উনাকে দেখলে বুঝবে না কেউ ইঞ্জিনিয়ার ছিল, বাংলাদেশ বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল, কেউ বুঝবে না, মনে করবে হুজুর। একটু চকমকা জামাটা ছেড়া দেখ, আমাদের মতো একটা সিম্পল সাদা সুদা জামা লম্বা পড়ো, তো মাইশো মনে করবো কোন মাদ্রাসার মুহতামিম জানি, নাইলে কোন মসজিদের ইমাম জানি। তা আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট, যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার, উমরা করতে যায়, তোয়াফ করতে সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট, তুমি এরকম হুজুর হইলে কি করে? তোমার তো হুজুর হওয়ার কথা না, তখনও সে রানিং পাইলট, তোমার তো হুজুর হওয়ার কথা না। তা হাসতেছে আর বলতেছে, মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে। আমি বললাম, কি কাহিনী? আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না,
আমি তো বহু দূর থেকে আসছি, 8-9 ঘন্টা ফ্লাই করে আসছি, আমার তো ফুয়েলও নাই, তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে, নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে ল্যান্ডিং করতে হবে। বলে পুরা হেথ্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে। কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে, সিস্টেম আছে দুনিয়াতে, তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে। কিন্তু ওই পাইলট বলতেছিল, শোনো, হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে, ইঞ্জিনিয়ার সব চিনেন, ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে। বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল, আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে, আঘাত করছে যে আমি সুইচের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি, চাক্কা গড়গড়ে নেমে গেছে। আমি ল্যান্ড করছি, চাক্কা নেমে গেছে। আমি ল্যান্ড করছি, সারা এয়ারপোর্ট পরেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি? এটা কি নাটক করার বিষয়? তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা, আগে বললা তোমার চাক্কা নামবে না কেন? সব ফ্লাইট বন্ধ, সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয়। বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে, আমি বলছি যে তুমি চেক করে দেখো। ইঞ্জিনিয়াররা আইসা ওই দেশে চেক করছে, দেখা ওদের মাথায় হাত দিয়া বসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে, তোমার তো সিস্টেম লস। বলে দ্বিতীয়বার আমার মন থেকে না, মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে, আমার আল্লাহ সব পারে। বলে বাহির হয়েছি, চাবিটা দিছি আর বলছি আমি চললাম, 4 মাস লাগাবো তারপরে ফিরবো, এর আগে ফিরবো না। ইচ্ছা চাকরিতে রাখো, না হয় না রাখো। আজি তো মেরে দোস্ত সত্য এটাই, যদিও অবস্থান আমাদেরকে স্রোতে ভাসায়া দিতেছে, থাকবো না একদিন, ছিলাম না, আছি একদিন, থাকবো না। মৃত্যু আসতে দেরি। অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, অবস্থান আর পজিশনের তাজমহল মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথা এটাই সত্য। যদিও সারাদিন নিশায় থাকি, তুঝে দুনিয়া के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ করুক বুঝে আসুক। আজকে প্রথমেই তো আসলাম আপনাদের নিমসারে, কুমিল্লা এমনি আমি কম আসি, আসলো হয়তো 2-1টা প্রোগ্রামে আসি, আসা হয় না আমার এদিকে। আল্লাহ করুক আজকে বুঝে আসুক, আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, বাইপাসের কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। কোরআনই বুঝাইতে চায়, কোরআন আমাদেরকে বুঝায় 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 বুঝায়। আল্লাহ বুঝান, রসুল বুঝান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন। নবীকে চিনেন? নবীকে তো চিনি না, এই উম্মত নবী চিনে না, শুধু জানে, রাগ হয়েন না, শুধু বলে মহব্বত করি, এতটুকুই। বহুত মানুষ আছে নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না, এমনকি বৃদ্ধ আছে, যুবকও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক উচ্চারণও করতে জানে না। নবীকে চিনি না, ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন আল্লাহ।
বুঝানোর জন্য বুঝান, বাধ্য করেন না। আমি হারায় যাব যদি বাধ্য করতেন, তাহলে সবার পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা। আল্লাহর মতো সত্তা 5 বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না। তারপরও ওনার পানি ব্যবহার করবেন, ওনার অক্সিজেন ব্যবহার করবেন, ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন। ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস করবেন। ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই, ওটা ভিতরে যাইয়েই সমস্ত দূষিত গুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে। আবার যখন ছাড়ি তো দূষিত গুলাকে বাহির করে নিয়ে আসে। আবার শ্বাস নেই। প্রতিদিন 1,60,000 বার ছাড়া আর নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের দূরত্ব। যেটা ছাড়লাম ওটা 20, ওটাকে কুদরত দিয়ে সরায়। আর পিউরটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ। আল্লাহ চিনেন কাকে বলে? কি আল্লাহ? ওনার নামের আগে তো পরিচয় আছে, ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এটা পরিচয়। নাইলে এক নামের মানুষ তো কতই আছে, কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এখনো মনে হয় লেখা আছে ওইটাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছেন। আল্লাহকে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না। শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু, হায়াত যার হাতে, মৌত যার হাতে, সুস্থতা যার হাতে, অসুস্থতা যার হাতে, সবকিছু তো ওনার কাছে। তারপরও তো ডাকে আসে না। শুধু আল্লাহ ডাকলে তো মানতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে তো আসে না। আল্লাহ বুঝায়, বাধ্য করেন না, নইলে ডাকবে আর যুবক কার তেরা করে চলে যাবে, বেকা করে চলে যাবে। আর দোকানদার বলবে আমি দোকানে, হাঁটালা বলবে আমি হাঁটে, বাজারওয়ালা বলবে আমি বাজারে, মেইলওয়ালা বলবে আমি মেইলে, আর ফ্যাক্টরিওয়ালা বলবে আমি ফ্যাক্টরিতে, অফিসওয়ালা বলবে আমি অফিসে, আদালতওয়ালা বলবে আমি আদালতে। অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ। 2-1 লিটার হইলে তো মনকে বুঝাইতে পারতাম। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি, ডেলি 550 লিটার। বিশ্বাস হয় না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনাদের বিজ্ঞানী তথ্য দিতেছি আমি। 550 লিটার অক্সিজেন আল্লাহ ডেলি আল্লাহ ব্যবহার করি আমরা। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। এটার উপরে যুবক তুমি তরঙ্গে বাসো। একবার যদি কমায় দিল, একবার যাও 2-3 বার না হইলেও সপ্তাহে একবার ডায়ালিসিস করতে হবে তোমাকে, একবার।
যদি একবার আল্লাহ ডায়ালিসিস কমায় দিল, 36-এর জায়গায় যদি 35 করে দিল, সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে। তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ, আর কারো হবে পৌষ মাস। পৌষ মাস বোঝো? মনে হয় বোঝো নাই। ক্লিনিক আলাদা হবে পৌষ মাস, আর তোমার আমার হবে সর্বনাশ। তোমার যাবে ঘর পোড়া, আর সে দিবে আলু পোড়া। 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন, ডাকেন, তারপরও আসেন না। আসেন, মেইন জায়গায় চলে আসেন, থাকা যাবে না। আসেন, আজকে একটু ভাবি যে আমি তো চলে যাব। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, যুবকদের পায়ে তো হাত দিয়া বলবো, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। চলে তো যাব, আমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা যে আল্লাহটা ভোগ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি আযকুরুকা ওয়ালাউ তানসানি। তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না। হায় 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 হায়, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কুমিল্লার মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করি, তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান, বুঝানের ভঙ্গি দিয়া, দমকের ভঙ্গি না, বুঝানের ভঙ্গি দিয়া। লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোরে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার 2 চোখে দেখা শেষ। শেষ। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই। তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার হিসাবে না। 99টা দেশ আমার দেখা শেষ। কয়টা? দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি। এমন দেশও আছে 16-17 বার গেছি। আমাকে বুঝাইতে হবে না। ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি। হায় হায়, জান জান জান। জিবরিল আলাইহিস সালাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে। ডেড সি এখনো জর্ডানে আছে। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি, দিয়ারুজ জালিমিন, বাহরুল মাইয়িত, আরবিতে বলে মরা সমুদ্র, যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই, আপনি ডুববেন না। ওইখানে কিছু ডুবায় না। যে সমুদ্রে কোনো মাছ নাই, প্রাণী নাই, ওই পানি কেউ পেটে নেয় না। এখনো আযাবের আসর আছে। পান করতে দেরি, 2-4-10 ফোঁটা পেটে যেতে দেরি, আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না। দুনিয়াতে রাখা আছে, যান দেখা আসে। প্রস্তুতি কতটুকু আপনার আমার? চলে তো যাব, চলে তো যাব, কতটুকু প্রস্তুতি? এই জন্য আল্লাহ বুঝান, বাধ্য করেন না। নাহলে সব আল্লাহর। 24 ঘন্টা ব্যবহার করবে যুবক, সব আল্লাহর। আর আল্লাহ ডাকবে আর আসবে না। তা আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সুযোগ দিছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি। নির্দিষ্ট সময়টা আসতে দে, আখাযনাহু বাগতাতান, তোকে আমরা ছো মাইরা উঠায় নিয়ে আসবো। হায় হায়, ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে, ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, ফ্লাইটে মারা গেল তো গেল কি কইরা? ওইখানে তো সুই ঢুকানো যায় না, বাহির থেকে ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি কইরা? অপারেশন করলো তো করলো কি কইরা? নিয়া গেল তো নিয়া গেল কি কইরা? ওনারাও তো জানলেন না, মরার পরে জানলেন হি ইজ গন, পাস হয়ে চলে গেছে। কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া। 500 ফেরেশতা আসলো তো আসলো কোন দিক দিয়া? দরজা তো খোলা ছিল না। আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন,
কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন, সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না, চলে যাব। আসেন আজকে পাবি, যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি, যুবক নারী পুরুষ নির্বিশেষে, যে আমার প্রস্তুতি কতটুকু। বহুত তো মিস কল দিয়ে আসবে না, বাংলার কবিতাই তো সত্য, 1 মিনিটের নাই ভরসা। সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে, সেই গাইছে, তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে এই গান, সে গাইছে, গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে। সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না, একদিকে গানে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা, আর একদিকে মালাকুল মউত সুতায় টান দিছে, জায়গাটা জায়গায় পড়ছে, আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে। কতটুকু প্রস্তুতি। আখেরাত তো ওইটাই, কেউ কারো কাজে আসবে না। আমি তো বলি, কাজে যদি আসতো, কারো জন্য যদি নাও আসতো, তাহলে একজনের জন্য আসা, একজনের জন্য মনে হয় আসতো, সে হলো আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছেন, বুকের ভিতরে রাইখা, সিনায় রাইখা না, বুকের ভিতরে রাইখা পালছেন। ইতিহাস এটাই বলে, আবু তালেবের রুটা মুখ দিয়া বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মক্কার কাফের আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই, একটা পাথরের কণা দিও না। মুখে কষ্ট দিত বটে, কিন্তু শারীরিক না, কেননা এরা জানতো আবু তালেব যদি শুনে যে বাতিজার গায়ে কেউ পাথরের কণা মারছে, তো সে ইট দিয়া জবাব দিবে না, সে তো বলবে তালাশ করো এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠা আর মার ওর মাথার উপরে। আমার বাতিজাকে শারীরিক কষ্ট। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, যার পচা দূষিত রক্ত চাইটা খাইলে জাহান্নাম হারাম হয়, যার হাতের ছোঁয়া লাগলে, ইশারা পাইলে, যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়। ওলামা আছে এখানে, গুইসাপের হাদিস আছে, হাদিসের দাব, আল্লাহ রসুল ইশারা করছে, আইয়ুহা দাব বইলা, ইশারা করতে দেরি, গুইসাপ জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই, আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারায় ভাগ্য খোলে, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদে। আল্লাহর রসুল মেম্বার হওয়ার আগে খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে দেরি করে নাই। আল্লাহর রসুল যে সান্ত্বনা দিতেছে, কাঁদিস কেন? আমার মনে হয় খেজুর গাছ বলতেছিল, খেজুর গাছ বলতেছিল, খেজুর গাছ বলতেছিল যে কাঠমিস্ত্রি কোত্থেকে আসলো, ও এই মেম্বার বানানোর প্রযুক্তি কোত্থেকে শিখলো, ও মেম্বার কেন বানাইলো, আমাকে কেন বঞ্চিত করলো, আমি তো পিঠের ছোঁয়া পাইতেছিলাম, ও আমাকে কেন বঞ্চিত করলো। ও মনে হয় এটা বলতেছিল আর কাঁদতেছিল। আল্লাহর রসুল আসছে, হাত বুলায় সান্ত্বনা দিছে, কাঁদিস না, তুই দুনিয়ায় আমাকে কখনো খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে তোকে লাগায়া দিব, দাফন করে দিব, তোকে পায়ের ছোঁয়া দিয়ে আমি মেম্বরে উঠব, জান্নাতের সাথে নিয়ে যাব, তুই ওইখানে খেজুর দিবি, আমি মজা করে খাবো। আবু তালেব 44টা বছর পালছেন, কোনো কাজে দেন নাই। ও মেরে দোস্ত, সময় তো নাই। অ্যাডভোকেট সাহেবের সাথে ওয়াদাবদ্ধ, এই জন্য চলে আসছি। বেচারা কমসে কম 10 বার গেছে আমার মসজিদে, এই জন্য চলে আসতে বাধ্য হয়েছি, মানবতার খাতিরে চলে আসছি। আবার কখনো যদি সুযোগ হয়, রিজিক থাকে, নতুন একজনের সাথে পরিচয় হইল, যদি আবার রিজিক থাকে তখন আসবো, মন গড়া শোনাবো। আজকে তো অল্পতেই শেষ করে দিতে চাইতেছি। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আখেরাত আমার, প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে। কোরআন এটাই বোঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াই তো দেখাইতেছেন, একটু আগেই তো বললাম যে ওদের চেয়ে নিষ্ঠুর আর কেউ নাই
বাবা জীবনের সবকিছু দিয়ে একটা বাড়ি বানাইলো, মরতে দেরি আমরা বাবাকে বাসতলায় নিয়ে রাখতে দেরি করলাম না, 2, 4, 5 দিন 10 দিনের জন্য কমসে কম আঙ্গিনায় রাখতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি সবাই? কি আমার কথা বোঝেন না? প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে গেলেই কিছু পাওয়া যাবে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, শুইনা না পয়রা না। প্রস্তুতি নিয়ে যাবে তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে। এখনো নিয়ে আসেন মেশিন, আমি ওই ঘ্রাণ বাইর করে দেব আপনাদেরকে। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, এখনো চোখে পানি আসে। কঠিন থেকে কঠিন মানুষও যখন বেলালের ঝুপড়ি দেখে, জানি না কেন জানি পানি চলে আসে, চোখ কাঁদতে থাকে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? ওয়াদা না, সবাই জোরে বলতে চায় না। প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাবো। দুনিয়ার কোন আইডি ওইখানে কাজে দিবে না, না 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 না। যদি হইতো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত, যেগুলা দিয়া দাও ফেরেশতা যেন পয়রা পয়রা দেখে ব্যক্তিটা কে, কাকে কবরে দিলাম। হায় হায়, সত্য তো এটাই। নাইলে ওসমান কোনোদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন না যে ওসমানকে, যাকে একাধিকবার আল্লাহ জিবরিল পাঠায়া বলছেন ওসমানকে বলেন ইফআল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটা। কদ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহ আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। উনি চোখের পানিতে বুক বাসাইতেন না। এই জন্য আসেন, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহর রাসূল আমাদের জন্য রাখা গেছেন, একের ভিতরে 100। কি? এক, নামাজ নামাজ নামাজ। দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই। আবার যাওয়ার সময় চিৎকার দিতে ভোলেন নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা। মার পেটের থেকে বাহির হইতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহর রাসূল সেজদায় যাইতে দেরি করেন নাই। আম্মা জান বলছে লম্বা সেজদা। বেটা কি বলছিস সেজদার ভিতরে? আমি জানি না কি বলছিস তুই সেজদার ভিতরে। আমি তো বলবো সেজদা দেন না, মেসেজ দিছেন একের ভিতরে 100। এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না না না। ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? যুবকরা আগে বলুক, যুবকরা। ওয়াদা? আল্লাহ কবুল করো। নামাজ কখনো ছাড়বো না, শুধু একের ভিতরে 100 না। এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন, এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। কি? আসসালাহ, নামাজ। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে, আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। যে চাবি নেই, চাবির জন্য ডাকেন, জান্নাতের জন্য ডাকেন, যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে। যুবক, তোমাদের যা আশা আকাঙ্ক্ষা সব মিলবে, কোনো জিনিস নাই যেখানে মিলবে না। মা তাশতাহি আনফুসুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত খোলার সময় নাই। রব্বে কাবার কসম, সময় যদি থাকতো
ব্যস্ততা যদি না থাকতো আবার আসলে শোনাবো যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায়। আজকে জান্নাত সামনে নাই, দিলে বসা নাই, শুধু আকাঙ্ক্ষা আছে। শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না, জান্নাত সামনে থাকতে হবে, জান্নাত সম্বন্ধে ধারণা থাকতে হবে। আজকে তো জান্নাতের আশা আছে বটে, কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। জান্নাতের নিশা দিলে লাগা নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাত যার দিলে বসা গেছে সে কখনো ঘুমাইতে পারে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, তখন দেখা যাবে সব বিসর্জন দিয়া জান্নাতের তালাশে দৌড়াইতে থাকবে। যেমন আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান পর্যন্ত লুটায়া দিয়া জান্নাত তালাশ করতেছে, সব লুটায়া দিয়া। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা। সবাই এইদিকে দেখেন, এইদিকে ওয়াদা তো। আর সর্বশেষ একটা কথা, উঠাউঠি কেউ করবো না। চলে যাবেন উঠা না, হুজুর আসতেছে বয়ান করবে, কিন্তু আমিও আপনাদের কাছে দরখাস্ত রাখতেছি, হুজুর বয়ান করার পরে যদি আপনাদের কাছে হাত বাড়ায় তো আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়াবেন তো? হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে ইঙ্গিত দিতেছি, প্রমাণ দিতেছি। গত শুক্রবারে মরক্কে ভূমিকম্প আসছে, কত জানেন? 6.8। কত? এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলতেছে, 1 সপ্তাহ 8 দিন পুরা হয়ে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। 2013 কি 14 বাংলাদেশে 7.8 আসছিল, 7.8। শুধু একজন মারা গেছে, বয়ের চোটে ঢাকা শহরে লাফ দিছে, সে মারা গেছে। সারা বাংলাদেশে একজনও মারা যায় নাই, একটা টিনের ঘরও হেলে নাই। এই জন্য আমি একটা কথা বলি, নেটে পাবেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। কেননা বাংলাদেশ যখন রাত্র হয় আর গভীর হইতে থাকে তো সুরক্ষার একটা চাদর, আধ্যাত্মিক চাদর দিয়া লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেওয়া হয়। সেই সুরক্ষার চাদর হলো এই মক্তবার হেফজোখানাগুলা, মাদ্রাসাগুলা। 40,000-এর উপরে হেফজোখানা আছে, যারা রাত্র 4টার সময় উঠা কোরআন পড়তে থাকে। এই জন্য আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানাই, বাংলাদেশে যেই কোটা বড় বড় ভূমিকম্প বাংলাদেশের অস্তিত্বের থেকে আজ পর্যন্ত হয়েছে, সবগুলা শেষ রাত্রে হয়েছে, একটাও প্রথম রাত্র দিনের বেলা হয় নাই, সবগুলা শেষ রাত্রে। কেন জানেন? কেননা ওই সময় সুরক্ষার চাদর দিয়া পেঁচানো হয়। ব্যাদ করতে পারলে না বিপর্যয় ঘটবে, ব্যাদ না করতে পারলে, দেওয়াল যদি ব্যাদ না করতে পারে তো বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। বাংলাদেশের এই সুরক্ষার চাদর আজ পর্যন্ত না ঘূর্ণিঝড় ব্যাদ করতে পারছে, না কি বলে এটাকে ভূমিকম্প ব্যাদ করতে পারছে। আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এগুলা থাকবে কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য হুজুর চলে আসছে, যখনই আপনাদের কাছে হাত পাতবে আমরা হাত বাড়াবো তো। কি সবাই রাজি? আরে ভালো মতে তো দেখায় না এরা, দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ উঠাউঠি করবো না ভাই, পায়ে হাত রাখি, কেউ উঠাউঠি করবো না। হুজুর চলে আসছে, আমি আমার এক প্রয়োজনের কারণে চলে যেতেছি, নাইলে আমি শুধু চাঁদ আর সূর্য দেখার জন্য আকাশ দেখা ঠিক না, মাঝে মাঝে এটার জন্য আকাশটা দেখা ঠিক। যে বিশাল আকাশ খুঁটি ছাড়া কি করে দাঁড়ায় করায় রাখলেন? যে আল্লাহ খুঁটি ছাড়া বিশাল আকাশকে দাঁড়া করাইতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে কানে ধরেও আমাকে ঘুরাইতে পারে না? পারেন না? এই জন্যই আল্লাহ বলছে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না।
বিজ্ঞান বহুত তালাশ করতেছে এখনো যে খুঁটি আছে কিনা। খুঁটি কোনোদিন বাহির হবে না, এটা খুঁটিবিহীন দাঁড়ানো। কি দিয়া দাঁড় করাইছেন এটাও বইলা দিছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুমকে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। লম্বা পাশ কুমিল্লার মানুষের হয়তো জানা আছে, ঠিক না? কতটুক লম্বা কতটুক পাশ জানা নাই? কুমিল্লার মানুষেরও জানা নাই। আল্লাহই বলেন লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, কারো জানা নাই। তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায়, হাদিস অনেক লম্বা। শুধু আল্লাহ আকাশের কথা বলেন নাই, তারপরে বলছে আকাশ যদি তোমার মেমোরিতে না আসে, এটা দিয়ে যদি তুমি উদাহরণ না বোঝো, তাহলে উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, তাইলে টর্চ লাইটের ভিতরে ব্যাটারিটা কিরকম মনে হয় বুঝাইতে পারি না। আপনাদের প্রবাসের ছেলেরা একটা লাইট নিয়ে আসে না, টর্চ লাইট আনে না? আনে না? হ্যাঁ, বাস বাবা বিকাল বেলা হইলেই ওটা হাতে নিয়ে বাহির হয়, ঠিক না? বাজারে যাইতে যাইতে বাবুই ভিন্ন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? একটু পরপরই মেরা মেরা দেখে, ঠিক না? আল্লাহ বলে 9,30,00,000 মাইল দূর থেকে দুনিয়াকে আলো দিতেছেন, পাওয়ার কতটুকু? আল্লাহ বলে ওইটা দেখো। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাকে বাধ্য করছি। বিদায় 9,30,00,000 মাইল দূর থেকে এরকম আলো দেয়। বড় কতটুকু? তোমাদের দুনিয়ার থেকেও 13 লক্ষ গুণ বড়। কত? দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর এটাকে ভাসমান রাখছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিদিন এক একটা কক্ষপথে উঠে আর ডোবে, ভাসমান। তো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। আওয়াজ করলে কথা বুঝে আসবে না, বেশি লম্বা কথাও হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ, যত বেশি ধ্যান দিয়া শুনবো আশা করি হয়তো বুঝে আসতে পারে। তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায়। আল্লাহ বলে সূর্য যদি তোমার বুঝে না আসে, মেমোরিতে না ধরে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটাও যদি না বোঝো, তাহলে উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই যায় মাঝে মাঝে পাহাড় দেখো আর এটার স্থিরতা দেখো। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে আমরা পানির উপরে ভাসমান রাখছি, কখনো কখনো এটাও দেখো যে এটা বাইসা আছে, তো আছে কি করে। কোরআন হাদিস আমাদেরকে বোঝায়। তো কথার সূত্র যেখানে ছিল যে আমরা একদিন কেউ ছিলাম না, একটা দিন অচিরেই আসবে। কোরআন আমাদেরকে বুঝায় ছিলাম না, এটাই বুঝায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেক ব্যক্তিকে কোরআন বুঝায় যে আজকে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয়, যুবকের যৌবনের পরিচয়, নারীর নারীত্বের পরিচয়, পুরুষের পুরুষত্বের পরিচয়, ব্যবসায়ীর ব্যবসার পরিচয়, চাকরিওয়ালার চাকরিজীবীর পরিচয়, সম্পত্তিওয়ালার সম্পত্তির পরিচয়, জমিদারের জমিদারির পরিচয়। আল্লাহ বলে একটু ভাবো না, একদিন তো তোমার অস্তিত্ব ছিল না, আজকে বিরাট বড় পরিচয়। পোস্টারে যেদিকেই চোখ বুলাই ওদিকেই তোমার ছবি দেখা যায়, আজকে বড় পরিচয় না? আল্লাহ বলে একদিন তো ছিল, তোমার অস্তিত্বই ছিল না,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বুঝাইতে চাইতেছে আমাদের এইখানে যারা বসে আছি একজনও তো হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক আমি 2 মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি যে আমার অস্তিত্বই তো ছিল না, আমি হইলাম কি? কে করলো আমাকে এরকম? আমার তো অস্তিত্ব ছিল না। যদি ছিল তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল, পানির ফোঁটা। এটি আল্লাহ বলেন সবদ্রি আবিক কাওয়াইবি উম্মিক, বাপের পেটে ছিল, মার সিনার ভিতরে ছিল, 2 জায়গায় পানির ফোঁটাটা বিভক্ত ছিল, কিছু মার সিনায় ছিল, কিছু বাবার পিঠে ছিল। আল্লাহ বলে আখরাজতু, ওইখান থেকে আমি বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে 2টাকে একত্রিত করছি, গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা, দুনিয়ার কোনো টেকনিক দ্বারা না, দুনিয়ার কোনো মেশিন দ্বারা না, দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না, দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না, আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, প্রসেসিং করতে দেরি, সুম্মা দামা, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি কুদরত দ্বারা গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। আর চড়াইছি এরকম, খালাকতুকা আহসানাল খালিকিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম খায়া বলতেছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর রূপ না কাউকে দিছি না, গঠন দিছি। রূপের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই, গঠনের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই। প্রবাদ বাক্য এটা ভুয়া যে পরি সুন্দর। পরি দেখছেন কোনোদিন? হ্যাঁ, কেউ এখানে পরি দেখছে? হ্যাঁ, যারে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? সেই জন্য পরীকে সুন্দর বলি, আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর, পরি সুন্দর না। একটা যুক্তিগত কথাও তো আছে, ঠিক না? কি বলবো? রাগ হয়ে যাবেন না তো? না, যুবকরা রাগ হয়ে যাবে না, না। এই জন্যই তো যুবকরা 14 তারিখের অপেক্ষায় থাকে, রূপ দেখেই তো থাকে, নাইলে তো কোনোদিন থাকতো না, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে গেছে, বুড়ারা কোত্থেকে বুঝবেন? আপনাকে তো বয়সেই শেষ, ঠিক না? 14 তারিখের অপেক্ষায় থাকে, রূপ না থাকলে থাকতো নাকি? যুবক যুবতী 14 তারিখের অপেক্ষায় থাকে। মাসের নাম বললাম না, এরা বুঝে ফেলছে কোন মাস, ঠিক না? আল্লাহ বলে মানুষই সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন তাকে আমি মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুই পাতলা পরকে বিছায়া দে। ফা আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে নিশ্চয় ছিল। চিত্র আল্লাহ তুলা ধরতেছেন, কেমন নিশ্চয় ছিলেন, কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটবি কোত্থেকে? ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না।
ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে। কি নিমসারের বাচ্চা মনে হয় সবকিছু লয়ে আসে কি বলেন? আর কুমিল্লাওয়ালারা মনে হয় পুরো একবারে কমপ্লিট হয়ে তারপরে আসে। আল্লাহ বলে এতটুকুই তুমি ছিলা, দিন গেছে তোমাকে আমি সাজাইছি, আস্তে 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 তোমাকে সাজাইছি। এই জন্যই বলতেছিলাম যে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না। আজকে একটা দিন জমিন আমাদের পদচারণে মুখরিত, জমিন আমাদের পদচারণে মুখরিত। আমাদের ব্যক্তিত্বের বোঝায় আজকে জমিন হায় হায় মাঝে মাঝে হেলা ওঠে। আমাদের ব্যক্তিত্বের বোঝা, ব্যক্তিত্ব বোঝেন না বোঝেন না? কি বোঝেন? এক একজনের এক এক ব্যক্তিত্ব, ঠিক না? মেম্বার সাহেবের মেম্বরির ব্যক্তিত্ব, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের ব্যক্তিত্ব, টাকা আলার টাকার ব্যক্তিত্ব, জমিদার আলার জমিনের ব্যক্তিত্ব। এক একজনের এক এক ব্যক্তিত্বে জমিন মাঝে মাঝে কাইপা ওঠে, ঠিক না? কাঁপে না? কাঁপে না? হ্যাঁ, জমিন কাঁপা বোঝেন কি? ভূমিকম্প, ঠিক না? আমাদের ব্যক্তিত্বের বোঝায় জমিন কাইপা উঠতেছে। আল্লাহ বলে আজকে তোমার বড় ব্যক্তিত্ব, অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। আর এটার প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন। 4 থেকে 5 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠতেছে। এমন দিন যায় না ঢাকা চিটাগাং হাইওয়ের ভিতর থেকে 2-1 জন লোক ডেলি না ওঠে। ওঠে তো কি? কিভাবে? অ্যাক্সিডেন্ট, ঠিক না? প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক উঠে যেতেছে। আল্লাহ প্রমাণ দিতেছে আমাদেরকে যে একটা দিন আসবে তুমিও উঠা যাবে। এই জন্য হাদিসে পাওয়া যায় একদিন মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া। আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করবে কে আছে জমিনে। তো মালাকুল মউত বলবে কুরাইতে কুরাইতে টোকাইতে টোকাইতে সব নিয়ে আসছি। লা আহাদুন আলা যাহরিল আরদ ওয়ালা আহাদুন আলা যাহরিল আরদ, জমিনের বুকে কেউ নাই, খালি। টোকাইতে টোকাইতে কুড়াইতে কুড়াইতে, কুরানো বোঝেন? টোকাইতে টোকাইতে সব নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং এর ভিতরে থাকতো। 24 ঘন্টা সিসি ক্যামেরার মনিটরিং চলতেছে। ওরা কোথায় যারা 24 ঘন্টা নিশ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। নিশ্ছিদ্র বেষ্টনী বুঝেন? যেখানে ছিদ্র করা যায় না, এরকম বেষ্টনীর ভিতরে যারা থাকতো ওরা কোথায়? যারা পাহারার ভিতরে থাকতো, যারা উঁচা উঁচা দেওয়াল বেষ্টিত বাংলোর ভিতরে থাকতো ওরা কোথায়? যারা স্বপ্নেও মউতকে ভাবে না। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, অথচ 30 বার 25 বার মউতকে স্মরণ করার দ্বারা এই উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল যে তুমি যদি সকালে 30 বা 25 বার মউতকে স্মরণ করতে পারো, এই দোয়া পড়তে পারো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। কোনো কঠিন দোয়াও না। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। যে 25 বার পড়লো, বলে সূর্যে ডুবার আগে 1 সেকেন্ড আগেও যদি মারা যাও তো শাহাদাতের মালা তোমার গলায় পড়ায়া উঠানো হবে। আবার যদি মাগরিবের পড়ো সূর্য উঠার 1 মিনিট আগেও যদি 1 সেকেন্ড আগেও যদি মারা যাও তো তোমার গলায় শাহাদাতের মালা পড়ায়া উঠানো হবে।
কিন্তু বলেন আমাদের ভিতরে কে আছে যে মৌতকে কখনো ভাবি? হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি একবার মৌতকে স্মরণ করি? বরং সব জোয়ারে ভাসতেছি, তাই না? যুবক দেখবেন যৌবনের জোয়ারে ভাসতেছে। জোয়ার বোঝেন তো? এক একজন এক এক জোয়ারে ভাসতেছি আমরা, অথচ অচিরেই দিন আসতেছে আমরা কেউ থাকবো না। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? যারা জমিন ফাটায় চলতো আর জমিন চিৎকার দিত ইয়ামশি আলা গহরি মারহা, আয় আল্লাহ আমার বুক ফাটায় চলতেছে, কিছু বলবেন না আমাকে অনুমতি দিবেন কিছু বলতে? হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের কোরআনের শব্দ, হাদিসের শব্দ দিতেছি, কোরআনের শব্দ দিতেছি। ওয়ায়ামশি আলা গহরিল আরদি মারহা, জমিনের বুক ফাটায় চলে। যুবকরা যখন চলে তখন বাপ নিয়েই চলে, ঠিক না? গোড়ায় উঠলে তো কোনো কথাই নেই, ঠিক না? গোড়া চিনেন কি? বাইক, ঠিক না? হ্যাঁ, আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে ও তো আর কথাই নেই, ঠিক না? পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? রাগ হয়ে গেছে যুবকরা আমার উপরে। রাগ হয়েও না, রাগ হয়েও না। আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের খারাপ চাই না, ভালো চাই। তোমাদের জন্য জান্নাত চাই, জান্নাত যেখানে চির ফুর্তি রাখা আছে। জান্নাতের দিকে গেলে আবার হারায় যাবো। চির ফুর্তি রাখা আছে যেখানে, সুখী সুখ, শান্তি শান্তি, চিরদিনের জন্য। আজকে সারাদিন এয়ারফোন দিয়ে শোনো শোনো বটে, কিন্তু একদিন আসবে তোমার কানও জবাব দিয়া দিবে, কান বলবে আর শুনি না। আজকে সারা রাত্র নেটের ভিতরে দেখো বটে, কিন্তু একদিন আসতে পারে চক্ষুও বলবে আর আমি দেখি না। আজকে কোমরে বড় শক্তি, ঠিক না? শক্তি যদি নাই থাকতো তো 60 স্পিরিটের মোটর সাইকেলকে জায়গাটা জায়গায় দাঁড় করায় কেমনে? এটা শুধুই চালানের অভিজ্ঞতা হইলেই হয় না, কোমরের জোরও থাকতে হয়, ঠিক না? নইলে একদিকে ব্রেক করবে আর একদিকে নিজেই সিটকায় পড়বে, ঠিক না? কি আমার কথা একমত তো তোমরা? একদিন কোমরে ক্ষমতা থাকবে না, সত্য এটাই। কিন্তু জান্নাত তো ওই জিনিস, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, বিন্দু পরিমাণ কোনোদিন কমবে না। তো ওই জান্নাত। তো যেটা বলতেছিলাম, মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? বলবে ওদেরকেও নিয়ে আসছি, জমিন খালি, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে আকাশ খালি করা শুরু করো। তো এক এক আকাশ করে খালি করবে। আপনি বলবেন আকাশে কি কেউ আছে? অবশ্যই আছে, নাইলে আল্লাহ রসুল কোত্থেকে বললেন 4 আঙ্গুল জায়গা খালি নাই, 1 বিঘা জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায়, ইউসাব্বিহুনা বিহামদি, ইউসাব্বিহুনা বিতাসবিহি রব্বি, ইয়াহমাদুনা বিতামহিদি রব্বি, ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রব্বি, ওয়া ইউকদ্দিসুনা বিতাকদিসি রব্বি। আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য এদিক ওদিকও তাকায় না, আর বিমুখও হয় না। বড় আকাশ, আল্লাহ বলবে করো খালি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা খালি করবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই,
ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, লাগাবেন ঝাড়ু। আল্লাহ জিজ্ঞাসা করবেন এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা 12 ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো 12 জন কে কে? বলবে হাফসামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। ওয়া নাহনু আরবাআ, আমরা 4 জেনারেল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, টোটাল 12 জন বাকি। ধারাবাহিকভাবে আল্লাহর হুকুম আসবে, কার পরে কে মরবে, সর্বশেষ থাইকা যাবে। সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আর কেউ নাই, আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা মালাকুল মউতের উপরে ঢালবেন। তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। নিজের জান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করে দিবে, আমরা কেউ থাকবো না। আমি কথাকে গুছায় নিয়ে আসছি অল্পতে। আমার পরে সরকার সাহেব আছে, উনি বয়ান করবে, উঠা মনে হয় আপনারা চলে যাবেন, ঠিক না? হ্যাঁ, কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। চলে তো যাবেন না? দেখেন আপনারা কিন্তু কুমিল্লার মানুষ, কুমিল্লা অর্থ বোঝেন? কুমুলিল্লাহ, যারা আল্লাহর জন্য ওঠে বসে। আমি আপনাদেরকে বিশ্বাস করি ভদ্র হিসাবে, বিদায় উঠা চলে যায় না। আমি কিন্তু কথা গুছায় নিয়ে আসতেছি। একটা দিন ছিল আমরা ছিলাম না, আর একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। কিন্তু প্রশ্ন হলো থাকবো না বটে, না নারী থাকবে না পুরুষ থাকবে, না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে। এই জন্যই আল্লাহ বুঝায়, শ্রেণী হিসাবে আল্লাহ বুঝায়। আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, হারায়া না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি। তোমাকেও ইচ্ছা করলে নিতে পারি। সতর্ক করতেছে, যৌবন যেন তোমাকে জোয়ারে ভাসায় না দেয়। আবার আমাদেরকেও সতর্ক করতেছেন, ইবনা আদম, ও পুরুষ ও নারী, ও ছোট ও বড়, ও মানব জাতি, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার চাকচিক্য উন্নতি, দুনিয়ার ডিজিটালত্ব আর সুপার ডিজিটালত্ব, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমি তো মাঝে মাঝে ভাবি, শুধু ভাবি না বলিও, গ্রামগঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর রাজপ্রাসাদের মতো দাঁড়ায় আছে। কুমিল্লাতে কি এরকম বাড়ি নাই? কি বলেন? বুড়িচঙ্গে এরকম বাড়ি নাই? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর। নিষ্ঠুর বোঝেন তো? যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর। বাপ নিজের জীবনের অর্থ দিয়া, গ্রামে হোক আর গঞ্জে হোক, শহরে হোক আর যেখানেই হোক, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি বানাইলো, কোটি কোটি টাকা খরচ করা। মরতে দেরি, বাড়িওয়ালারা বাসতলে নিয়ে শোয়া দিতে দেরি করে না। তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই, ঠিক না? কি বুঝাইতে পারলাম? এর চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে। হায় বাসতলায় না দিতি, বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি, বাউন্ডারির ভিতরেই দিতি, তাও তো না।
সেই কবরস্থান বাসতলায় নিয়ে রেখা আসছে। সত্য এটাই, চলে যাব। আসল কথায় আসি, ছিলাম না, একদিন আছে আমরা কেউ থাকবো না। এটাই আল্লাহর সিস্টেম। কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ দিবে না। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। দুনিয়াটা শূন্য ছিল, আমাদের দ্বারা দুনিয়াটাকে আজকে মুখরিত, কিন্তু একটা দিন অচিরে আসবে, আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল। আরেকটা দিন আসবে, দুনিয়াই থাকবে না, কিচ্ছু থাকবে না। কোরআন এটাই বোঝায়, কোরআন এটাই বোঝায়। যাব আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে। কোরআন এটাই বোঝায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। কিভাবে হবে সেটাও বলে দিয়েছেন, কোরআনে আছে। এক সময় আসবে, ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাক, ফু দাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ ফু কয়টা দিব? তা আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? আমাদের যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার, এগুলো এক ফুতে কি হবে, ঠিক না? কিছু হবে? দুনিয়ার বড় বড় উপস্থাপনা, দুবাই বুরুজ খলিফার কি হবে, এক ফুতে কি হবে? আল্লাহর রাসূল বলছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। ফু দিতে দেরি, এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবে না, সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দুনিয়াটাও একদিন থাকবে না, না আপনার বাড়ি, না আমার বাড়ি, না বড় বড় উপস্থাপনা, না বিশাল বিশাল আমাদের সেই কি বলে রাস্তাঘাট, ফ্লাইওভার, কিচ্ছু থাকবে না, সব হাওয়া। এক ফুতে চলে যাব। কিন্তু আসল জায়গায় আসি, চলে তো যাব, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। কবি এটাই বুঝাইতে চায়। हाँ हाँ मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। কুমিল্লায় বহুত ঐতিহ্য আছে, জান জান জান। লালমাইতে ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। বড়ুরা জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার নাই। বিশ্বাস হয় না? আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায়, ঠিক না? হ্যাঁ, এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। আপনাদের এখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা, ঠিক না? জান জান বড়ুরা জমিদার বাড়ি আছে, জমিদার নাই। হাজারো ঐতিহ্য বাংলাদেশে পড়া আছে। সোনারগাঁয় যান, সোনারগাঁও আছে, ঈশা খানাই। যান যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন, আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। যান বিক্রমপুরে যান, রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। সিলেটে যায় দেখেন, এখনো রাখা আছে রাজা গৌর গোবিন্দের ঐতিহ্য, রাজা গৌর গোবিন্দ নাই। একদিন আপনার আমার ছিঁড়া খাতাটা থাকবে, আপনার আমি থাকবো না। ছিঁড়া খাতা বোঝেন? এখন তো আর ছিঁড়া খাতা হয় না, এখন তো কেউ কাপড় সেলাই করেও পড়ে না। এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি। মনে হয় উনি ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে। ছোটবেলা হয়তো দেখলো প্রতিবেশীকে দেখছে শাড়ি সিলায়া পড়ে, 2 কাপড়ে বৎসর পার। এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট, ঠিক না? হ্যাঁ, মিনি সুপার মার্কেট বোঝেন? ছোট একটা সুপার মার্কেট, প্রত্যেকের ঘর মনে হয় এই এলাকায় প্রসাধনী দিয়া ভরা, ঠিক না? হ্যাঁ, তারপরও চাহিদার কোনো কমি নাই, ঠিক না? কি তারপরও বিদেশতে ফোন আসতে দেরি, লিস্টি দিতে দেরি করে না। যখন জানে যে 1 মাস 2 মাস
6 মাস পরে বাড়িতে আসবে তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি। ঠিক না? হ্যাঁ কি কন? হ্যাঁ আবার না আনলে কথাও শোনায়। ঠিক না? বইনে শোনায়, ভাই শোনায়, ছেলে শোনায়, মেয়ে শোনায়, স্ত্রীর ক্যাসেটের তো কোনো শেষই নেই। ঠিক না? সবাই শোনায়। ঘরগুলো এক একটা মার্কেট হয়ে গেছে, মিনি সুপার মার্কেট। আবার বড় বড় সুপার মার্কেটও আছে অনেকজনের ঘর, কিন্তু তারপরও চাহিদার অভাব নাই। সারাদিন চাহিদার চাহিদা। যা হোক, এটা আমার বুঝানোর বিষয় না। কবির কথাই সত্য, তোমার ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। এক সময় ছিল ইঞ্জিনিয়ার সাহেবেরও, এক সময় ছিল পাইলটরাও বলতো আপনি ঘুমায় যান, ডিসি ট্রেন আমি গন্তব্যে চালায় নিয়ে যাব। এখন তো মোটর সাইকেলও চালাইতে পারে না, জিজ্ঞাসা করে। এক সময় তো ডিসি ট্রেন চালায় নিয়ে গেছে,